ক্রমেই চিন্তা বাড়াচ্ছে গুলেনবেরি সিন্ড্রোম। মহারাষ্ট্রে জিবি সিন্ড্রোমে আক্রান্তের সংখ্যা বাড়ছে। পুনেতে আক্রান্তের সংখ্যা 100 ছাড়িয়েছে। সোলাপুরে একজনের মৃত্যুও হয়েছে। পাশাপাশি কলকাতাতেও হানা দিয়েছে এই রোগ। আক্রান্ত 2 শিশু ভর্তি রয়েছে পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাখা হয়েছে ভেন্টিলেশনে। আমাদের এখানে 2টি বাচ্চা ভর্তি হয়েছে জিবি সিন্ড্রোম নিয়ে। দুজনেই বেশ ক্রিটিক্যালি সিক, দুজনেই আইসিইউতে আছে, ভেন্টিলেশনে আছে। উপসর্গ যেরকম হয় যে উইকনেস হয়, প্রথমে পায়ের জোর কমে যায়, তারপরে কোমরের জোর কমে যায়, হাতের জোর কমে যায়, হাঁটতে পারে না, চলতে পারে না, তারপরে বসতেও পারে না, শুয়ে থাকে। খাবার খাওয়ার জন্য যে মাসেলস ইউজ করি সেগুলো উইক হয়ে যায়। খাবার খেয়ে গলায় আটকে গিয়ে অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়ে যায়, রেসপিরেটরি ফেলিয়ার হয়। তো এইসব নিয়ে আমাদের কাছে আসে। শহরের আরো কয়েকটি হাসপাতালে ভর্তি রয়েছে জিবি সিন্ড্রোমে আক্রান্তরা। কি এই গুলেনবেরি সিন্ড্রোম? জিবি সিন্ড্রোম আসলে অটো ইমিউন ডিসঅর্ডার। শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থায় রোগীর স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। এক কথায় স্নায়ুর এক বিরল রোগ, কিছুদিনের মধ্যেই যা শরীরকে পক্ষাঘাতগ্রস্ত করে দিতে পারে। এই রোগে আক্রান্ত হলে পা বা কোমর অবশ হয়ে যায়। একে একে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অসাড় হয়ে পড়ে, কথা বলার শক্তি চলে যায়, দুর্বল হয়ে যায় স্নায়ু এবং ফুসফুসের পেশি। শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় এবং পক্ষাঘাতগ্রস্ত হবার মতো পরিস্থিতি হয়। এখানে নার্ভস গুলো মেইনলি এফেক্টেড হবে এবং প্যারালিসিস হতে শুরু করে। তারপরে হাসতে থাকবে, আরো উপরে উঠতে শুরু করলে তখন তার শ্বাসযন্ত্র বা হাতের মাসেলগুলো এফেক্টেড হতে থাকে। এইটা খুব মারাত্মক। যে মুহূর্তে শ্বাসের যন্ত্র যে নার্ভগুলো সেগুলো এফেক্টেড হতে শুরু করবে শ্বাসযন্ত্রের, সেইটা হয়ে গেলে অনেক সময় মারা যাওয়ারও সম্ভাবনা থাকে। চিকিৎসকরা বলছেন যে কোনো বয়সেই এই রোগ হতে পারে। কোনো ব্যাকটেরিয়া সংক্রমণের পর দেখা দিতে পারে জিবি সিন্ড্রোম। ডায়রিয়া, শ্বাসযন্ত্রের সংক্রমণ বা ভাইরাল ইনফেকশনের পরেও হতে পারে। চিকিৎসকরা বলছেন উপসর্গ থাকলে ইএমজি এবং নার্ভ কন্ডাকশন টেস্টের মাধ্যমে ধরা পড়ে এই রোগ। সময় মতো চিকিৎসা শুরু হলে বেশিরভাগ ক্ষেত্রেই রোগ নিরাময় সম্ভব। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।